হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, এবার ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আছে বিয়ে, তার জন্য আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর এখন দুপুরের টাইম, এখন প্রায় 12টা থেকে 1টা বাজে। আর এই হলো বিয়ের জন্য রেডি হয়ে গেছি। এখানে দিদির বিয়ে রয়েছে আজকে। তো আজকে ভিডিওতে অনেক কিছু শেয়ার করবো, অবশ্যই ভিডিও লাস্ট অব্দি ওয়াচ করবে। চলো বেশি না বকবক করে ভিডিওতে এগোনো যাক। প্রথমে আমি চলে আসছি বিয়ের কনের কাছকে। এখানে আমার দিদি রেডি হচ্ছিল, কারণ গায়ে হলুদের জন্য রেডি হতে হবে তাকে, তাই জন্য। আর আমাদের এখনো খাওয়া হয়নি, চলো খেয়ে আসি, তারপরে কথা হচ্ছে। অবশেষে আমরা খেয়ে দিয়ে বাড়ির মধ্যে রয়েছি, আমি একা রয়েছি এই রুমটাই। আর আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে ক্যামেরা নিয়ে আসছে, তাই জন্য ক্যামেরা শুট হবে। চলো ওই বাদে যাবো, বাদে যেখানে আমরা ফটোশুট করছিলাম, যেখানে আমি প্রথম ব্লগটা স্টার্ট করেছিলাম, সেখানে ওদের ওখানে ক্যামেরা হয়েছে। তো ক্যামেরাতে ফটোশুট চলছে, সেগুলি তোমাদের কাছে দেখাবো। চলো বাদকে যাওয়া যাক। তারপর আমি এখানে বাঁধকে চলে আসি। বাঁধকে আসার পর দেখি এখানে ফটো তোলা স্টার্ট হয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এটা আমার নিজের দিদি না, এটা আমার নিজের জেঠুর মেয়ে হয়। তিনজনে মানে আমার জেঠুর মেয়ে, মানে তিনজন রয়েছে, একটা ভাই রয়েছে। আর এখানে দেখো ছোট বাচ্চা মেয়েটা নিতকোণে, তার সাইডে যে রয়েছে সেটা আমার ছোট দিদি, মাঝেরটা মেজো দিদি, আর মেজো দিদির বান্ধবী ওটা সাইডেরটা। তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান এখানে শুরু হয়ে যায়। আর এখানে সব কিছু দেখে নিচ্ছিল, আর এখানে অনেক সবাই ছিল। তারপরে এই যে আমার বড় দিদি যে বরণ করে নিচ্ছে, সেটা আমার বড় দিদি ছিল। আর এখানে তো ছোট দিদি মেজের দিকে তোমরা তো দেখেই নিয়েছো। আর এই দেখো বড় দিদি এখানে নিতকোণেকেও বরণ করে নিচ্ছে, সাইডে ভিডিও শ্যুট হচ্ছিল। আর তোমরা তো গলা শুনে বুঝতেই পারছো যে আমার ভয়েসটা কেমন হচ্ছে। আসলে যখন বিয়েটা ছিল তখন আমি এডিটটা করতে পারিনি, আর সেই মুহূর্তে আমার গলা ভালো ছিল। এখন আমার একটু সর্দি হয়ে গেছে, তাই জন্য একটু গলাটা ভারী ভারী হয়ে গেছে। তারপরে এখানে হলুদের অনুষ্ঠান কমপ্লিট করার পর এখানে বরের বাড়ি থেকে যারা যারা আসছিল তাদেরকে একটু হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছিল। তো দিদি মাখিয়ে দিচ্ছিল, তারপরে দিদিকেও মাখিয়ে দেয় বরের বাড়ি কিছু ছেলেরা। তারপরে এখানে একে অপরে যতজন ছিল সবাই একে অপরকে মাখিয়ে দিচ্ছিল, মেখে নিচ্ছিল। তারপরে আশেপাশে যারা ছিল, বাড়ির পেছনে বাড়ির বাইরে যারা সবাই ছিল, তাদেরকেও মাখিয়ে দেয়। তারপরে আবার চলে আসে দিদি, আসার পর আমাকে মাখিয়ে দেয়, আর সাথে আমাকে ছোট দিদিও মাখিয়ে দেয়। দুজনে মিলে আমাকে হলুদটা মাখিয়ে দেয়। হলুদটা মাখানোর পর এখানে দিদি আর ফটো তুলছিল, আর এখানে অনেক সবাই ছিল। তারপরে আমি ভাবলাম যে আমাকে হলুদ মাখিয়েছে আর আমি মাখাবো না, এটা হয় নাকি? তো তাই জন্য আমিও দিদিকে একটু হলুদ মাখিয়ে দিলাম। আর আশেপাশে যারা বসেছিল তাদেরকে আবারও মাখিয়ে দিচ্ছিল। আর এখানে এটা আমার মা বসেছিল, তো তাকেও মাখিয়ে দেয়। মাখিয়ে দেওয়ার পর যারা বাকি ছিল, মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে আসি স্নান করার জন্য। তো দিদিকে এবার স্নান করাতে নিয়ে যেতে হবে, তো তার জন্যই দেখে নিচ্ছিল যে কোন দিকে ভালো হবে। তো নদী আমাদের সাইডেই, এই বাঁধের সাইডেই নদী, তো আমাদের কোনো অসুবিধেই নেই। তো আমরা সামনেই ছিল। তারপর আমরা ভাবি একটু সাইডের দিকে গেলে ভালোই হবে, তাই জন্য আমরা একটু সাইডের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। তারপরে দিদিকে আবার একবার হলুদ মাখাচ্ছিলাম, তো সে বললো আর মাখাস না, আর ভালো লাগছে না। তো তারপরে আমরা একটা সাইড দেখে নেওয়ার পর আমরা সেই দিকে চলে যাই। চলে যাওয়ার পর দেখতেই পাচ্ছ এই হলো আমাদের রাস্তা, আর এই হলো আমাদের গ্রাম। তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তারপরে আমরা একটা নদীর ঘাট দেখতে পাই, সেখানে নামবো বলে ঠিক করি। তারপরে সবাইকে ডেকে নেওয়ার পর ওখানেই নামা ঠিক করা হয়। আমি জানি আমাদের পরিবেশটা অতটাও হয়তো ভালো না, তোমাদেরটা হয়তো অনেক ভালো হতে পারে, কিন্তু আমাদের এরকমই। তো আমি বেশি বকবক করবো না, চলো ভিডিওটা তোমরা শুধু দেখতে থাকো। হয়েছে এবারে আয় দাঁড়া দেখি দাঁড়া
সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ির দিকে, মানে বাড়ির দিকে রওনা দিতে হবে। তো বিকেল টাইম হয়ে গিয়েছিল আর এখন প্রায় যথেষ্ট বেজে গেছে, টাইমটা ঠিক জানা নেই। যাই হোক, তারপরে আমরা এখানে বাড়ির দিকে রওনা দিই। আর আমাদের অনুষ্ঠান কিছুটা এভাবে হয়, তোমাদের কীভাবে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, কারণ আমাদের অনুষ্ঠানটা তোমরা দেখলে এইভাবেই অনুষ্ঠানটা হয়। তো তোমাদের অনুষ্ঠান কিভাবে হয়, আর তোমাদের যদি বিয়ে হয়ে যেয়ে থাকে তোমাদের বিয়ের অনুষ্ঠান কিভাবে হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তারপরে এখানে রাত হয়ে যায় আর দিদিকে এখানে সাজানোর জন্য কিছু দিদি চলে আসে। তারা এখানে তাদেরকে বুক করা হয়েছিল, তাদেরকে এভাবে সাজানো হচ্ছিল। দেখো প্রায় সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই দেখো অবশেষে দিদিকে প্রায় সাজানো হয়ে গিয়েছিল, আর কিছুটা বাকি ছিল। তো এভাবে সাজানো হচ্ছে। আর তোমরাও যদি বুক করতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে তাদের নাম্বার দিয়ে দেবো বা লিঙ্ক দিয়ে দেবো। আর তারপরে এখানে একটা বাড়িতে একটা ছোটো করে পুজো করতে হয়, তো সেই পুজোটাও আমাদের এখানে হয়। আর তোমাদের ওখানে হয় কিনা জানি না। তারপর এখানে অনুষ্ঠান শুরু হয়ে যায়, সবাই অনেকেই আত্মীয় পরিজন সবাই মিলে চলে আসে। আর এখানে দেখো দিদিকে কতটা কিউট লাগছে, তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আমি তো দিদির বিয়েতে তোমাদেরকে ইনভাইট করতে পারলাম না, কিন্তু এটা ভুলো না যে আমার বিয়ে যখন আসবে অবশ্যই তোমাদেরকে ইনভাইট করব, আর তোমাদের দিকে কিন্তু আসতেই হবে। আর দেখো ডেকোরেশনটা কিছুটা এভাবে সাজিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তারপরে দেখতে দেখতে অনেকটা সময় কেটে যাওয়ার পর এখানে দেখি বরের বাড়ির থেকে বর এসে যায়, সাথে তাদের বাড়ির লোকেরাও এসে যায়। তারপরে এখানে বরকে আমাদের একটা সাইডের বাড়িতে ঢুক করানো হচ্ছিল, তো আমরা এখানে বরকেই দেখবো। তো এখানে বরকে দেখার জন্য আমি এগিয়ে যাচ্ছিলাম। যাই হোক অনেকজনই ভিড় হয়ে গেছিল। তারপরে এখানে দিদি আরে বলছিল আসন ঘিরবে, মানে বর আসন তো ঘিরতে হয়, তোমাদের ওখানে হয় কি না জানি না, কোথায় কীরকম হয় সেটা তো জানা নেই, বাট আমাদের এখানে এরকম হয় যে বরের এখানে বসার জায়গা ঘেরা হয় আর তাদের থেকে কিছু টাকা চেয়ে নেওয়া, মানে এমনি আবদার করা হয়। তারা যদি ভালো করে দেয় তো ভালো, না হলে একটু জোরজবস্তি করে দিদিরা। তো যাই হোক এইটারই অনুষ্ঠানের জন্য আগে থেকে আমরা এখানে বসে পড়ছিলাম, দিদি, আমি আর একটা বান্ধবী ছিল। এখানে দুজন বান্ধবী ছিল আর দিদি আর ছিল। তো যাই হোক তারপরে বরের বাড়ির লোকেরা বললো যে কত কি দিতে হবে, কত কি লাগবে এরকম ব্যাপার। তারা বলছিল 500 টাকা দেবে, 1000 টাকা দেবে এরকম, কিন্তু দিদি আরে আবদার ধরেছে যে আমাদেরকে 3000 টাকা লাগবে, না হলে ছাড়বে না। তারপরে অবশ্যই সেখানে জোর জবরদস্তি করে দেয়, তার জন্য আমি উঠে পড়ি এখান থেকে, আমি সরে যাই, কারণ এদের এরকম ঝামেলা আমাকে এইসব ভালো লাগে না। তাই জন্য আমি একটু সাইড হয়ে যাই, বাট ভিডিওটা করছিলাম। তারপরে দেখছিলাম দিদিদের এখানে টানাটানি করছে। যাই হোক এরকমভাবেই একটু মজা করছিল সবাই। তারপরে দিদি আরে উঠে পড়ে, বেশি বাড়াবাড়ি করে না। তো চলো আর বেশি কথা বলবো না, শুধু ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপরে এখানে অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর এখানে তো কনেকে উঠ করানোর মতন কেউ ছিল না, তাই জন্য তাকে হাঁটিয়ে হাঁটিয়ে এখানে 7 পাকে ঘোরানো হচ্ছিল অনুষ্ঠানটা। তারপরে এখানে অনুষ্ঠান থেকে একটু সাইডে এসে এখানে তোমার এটাকে কি বলে আমি ভুলে গেছি এই মুহূর্তে, এটা হলো মানে শুভদৃষ্টি। যাই হোক শুভদৃষ্টি পান পাতা দিয়ে এখনও ঢেকে রেখেছিলো। তো যাই হোক এখানে শুভদৃষ্টিও এখানে কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে মালা বদনটা হচ্ছিল, এভাবে মালা বদন হয়ে যাচ্ছে। তো দেখো এটা জামাইবাবু আর এখানে দিদি রয়েছে। তারপর এখানে কিছু ফটোশ্যুটের জন্য ফটো তোলা হচ্ছিল। যাই হোক ফটো তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানকে চলে আসে। এখানকে চলে আসার পর কিছু এখানে অনুষ্ঠানগুলো পালন করা হচ্ছিল, যেগুলো নিয়ম থাকে
সবাদের মধ্যে একটা। তারপরে হয়ে যাওয়ার পর এখানে সিঁদুরদানও হয়ে যায়। সিঁদুরদান দেখো হয়ে যাওয়ার পর দিদিকে কতটা সুন্দর লাগছে, এটা জামাইবাবু আর দিদি। তো কেমন লাগছে দুজনের জড়িটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এই বিয়েটাও কেমন, অনুষ্ঠান বাড়িটা দেখালাম যে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তারপর এখানে আবারও সিঁদুর দেওয়ার পোজ একটা নিচ্ছিল, কারণ তখন ফটো তোলা হয়নি হয়তো, যাই হোক। আর তারপরে এখানে একটা কি অনুষ্ঠান হচ্ছিল, হ্যাঁ খই ছড়ানো হবে, মানে খই আগুনে দিতে হয় না, সেটা এই অনুষ্ঠানটা হবে। যাই হোক এখানে তারপর দিদি এইদিকে একটু তাকাতে বলছিলাম, বাট তাকালো না। যাই হোক তারপরে এখানে তার ভাই, এটা আমার ভাই মানে দিদির ভাই, তো সে তার হাতে খই দিচ্ছিল, তারপরে আগুনে জ্বালাতে হয়, এরকমভাবে কিছুটা অনুষ্ঠানটা পালন করা হচ্ছিল। যাই হোক ছোটো মোটো করে পালন করা হয়ে গেছে। তারপর হয়ে যাওয়ার পর অবশেষে অনুষ্ঠানটা শেষ হয়ে যায়। আর সব কিছু শেষ হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে আর কেউ নেই, রাত এখন প্রায় 2টোর কাছাকাছি বাজে। তারপরে আর কি পরের দিন সকাল হয়ে গেল। পরের দিন সকাল হয়ে যাওয়ার পর এখানে বিদায় নেওয়ার দিন, এবারে দিদি তো একটু কান্না করছিল। যাই হোক এই দিনটা তো অনেকে সব মেয়েরই কষ্টের দিন থাকে আমি জানি। যাই হোক আমার বেশি জানা নেই, কিন্তু দিদি অনেকটাই বেশি কান্না করছিল, অনেক বেশি ভেঙে পড়ছিল। আর এই দিনটা যথেষ্ট কষ্টদায়ক হয় আমি জানি, আমি বুঝি, অতটা বুঝি না হয়তো, কিন্তু একটা মেয়ে না হলেও একটা মেয়েদের কি কষ্ট আছে সেটা জানি। আমরা হয়তো বাইরে থাকি, বাইরে কাজ করি, ঠিক আছে, কিন্তু মেয়েদেরকে সারা জীবনের জন্য চলে যেতে হয় তাদের বাড়ি ছেড়ে, তাদের শ্বশুর বাড়ি, এটাও অনেকটাই কষ্টে হয়। তারপরে সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিল। যাই হোক সকালেও আশীর্বাদ হচ্ছিল, এটা আশীর্বাদ অনুষ্ঠান বলে না কি বলে আমার এটা জানা নেই। যাই হোক আমার মনে হয় তো আশীর্বাদই হবে। তো আশীর্বাদ হয়ে যাওয়ার পর এখানে আবার মিষ্টি মুখ এখানে বরণডালা দিয়ে একটু সাজিয়ে বরণ করে নিচ্ছিল। আর আমি একসঙ্গে ভয়েস অ্যাডটা করছি, তো ভয়েস ওভারটা করা হচ্ছে, তাই জন্য একটু ভুলভাল হয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তারপরে এখানে দিদি বরণ করে নিচ্ছিল। তারপরে এখানে সেই পেছনের চাল দেওয়ার কি নিয়ম রয়েছে জানা নেই অতটা ভালোভাবে, তো যেটুকু জানা আছে সেটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। আর একটু যদি কিছু ভুলভাল হয়ে থাকে অবশ্যই তোমরা অ্যাডজাস্ট করে নেও। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিও। তারপর এখানে দিদি বেরিয়ে পড়ে, সব কিছু অনুষ্ঠান পালন করার পর দিদি বেরিয়ে পড়ে রাস্তায় এখানে বাড়ি যাওয়ার জন্য, তার শ্বশুর বাড়ি। আর সে তো অনেক বেশি ভেঙে পড়েছিল। যাই হোক এই দিনটা তো অনেকই কষ্টের হয়। আর বেশি কিছু আমি বলবো না, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। অবশেষে দিদি বেরিয়ে পড়লো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তারপরে আর কি যাই হোক দিদি অনেক কষ্ট পেয়েছে। আর আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে দিদি যেমন ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দ থাকে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারে। তারপরে এখানে ভিডিও নিচ্ছিল, তাই জন্য একটু স্লো গাড়িটা চালাচ্ছিল। যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আর চলো ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই। আর একটা কথা, লাস্টের দিনে আমরা রাতে রিসেপশনে গিয়েছিলাম, তারই এটা ভিডিও।